ইমাম আবু হানিফার সময় একবার এরকম এক নাস্তিক ছিল, যে নাস্তিক স্রষ্টাকে বিশ্বাস করতো না। এই নাস্তিক সে বলতো যে আমি খালি চোখে আমি যা দেখি না, আমি তার উপরে ঈমানও আনি না। এই নাস্তিক এবার তাকে সবাই ধরলো যে তুমি স্রষ্টাকে বিশ্বাস করো না, আমাদের এক ইমাম আছে ইমাম আবু হানিফা, তুমি তার কাছে যাও, তোমাকে সে স্রষ্টার অস্তিত্ব তোমাকে দিয়ে দিতে পারবে, স্রষ্টার অস্তিত্বের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিবেন। এবার ওই নাস্তিকের সাথে ডিবেট হবে, তার সাথে বাহাসে যখন বসবে, এবার ইমাম আবু হানিফা তিনি 2-3 ঘন্টা দেরি করে গেলেন। গিয়ে এবার তিনি নাস্তিকের সামনে যখন গেলেন, নাস্তিক এবার বলল যে যার সময়ের কোনো জ্ঞান নাই তার সাথে আমি কথা বলবো না, তুমি তো সময়ের ব্যাপারে উদাসীন, তাহলে তোমার সাথে আমি কি বাহাস করব। এবার ইমাম আবু হানিফা বলল যে আমার একটা ওজর ছিল, যে কারণে আমি আসতে পারি নাই। আমি যখন আমার বাড়ি থেকে বের হয়ে একটা নদী বাজে, এই নদীটা আমার পার হয়ে আসতে হয়। এখন আজকে আমি যখন বাড়ি থেকে বের হয়ে আমি দেখতে পেলাম যে এই নদীতে কোনো নৌকা ছিল না, এখন আমি কিভাবে আসব? নৌকা না থাকার কারণে আমি আসতে পারিনি। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে একটা গাছ এভাবে ভেসে আসলো, এসে গাছটা এমনি কেটে এই গাছটা আবার তক্তা হয়ে গেল, তক্তা হয়ে আবার একটা নৌকা হয়ে গেল। এবার মাঝি ছাড়া এই নৌকাটা আবার নদী আমাকে পার করে দিল। এখন ওই নাস্তিক বলতেছে যে তোমাদের ইমাম গাঁজা খেয়েছে, কারণ তোমার ইমাম যেই কথা বলতেছে এগুলো তো কখনোই সম্ভব না। একটা গাছ কিভাবে একা একা এভাবে এসে নৌকা হয়ে যেতে পারে? একটা গাছ কিভাবে একা একা নৌকা হয়ে যেতে পারে? আবার মাঝি ছাড়া নৌকা হয়ে তাকে পার করে আনলো কিভাবে? তোমাদের ইমাম গাঁজা খেয়েছে। এ যে কথা বলতেছে, মনে হয় রাত্রে ঘুমায় নাই। দেখো এবার যখন এই কথা বলল নাস্তিক, এবার ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও আমার ভাই শোনো শোনো, তুমি যেই কথাটি বললে একটা গাছ একা একা নৌকা হতে পারে না, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো এই মহাবিশ্ব কিভাবে একা একা তৈরি হলো। সুবহানাল্লাহ, তুমি একটু চিন্তা করে দেখো, একটা গাছ একা একা নৌকা হতে পারে না, তাহলে এই মহাবিশ্ব যেই চলমান পরিস্থিতি, এটা কিভাবে একা একা চলতে পারে? কিভাবে একা একা মহাবিশ্বটা চলতেছে? এটারও অবশ্যই একজন নিয়ন্ত্রক আছে, এটাকে পরিচালনা করার মতন একজন লোক আছে, একটা সত্তা আছে যিনি এই মহাবিশ্বকে পরিচালনা করেন। তখন এই নাস্তিক এবার তার চিন্তা ভাবনা পাল্টে গেল। নাস্তিক এবার বলল, হ্যাঁ আমি তো অনেক ভুলেছিলাম, আমি অনেক ভুল করতেছিলাম, আমাকে তো এভাবে কেউ বুঝায়নি যে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে। এরকম ইমাম আবু হানিফা যখন তাকে কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই নাস্তিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কারণ আল্লাহর অস্তিত্ব সে বুঝে ফেলছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যে সূর্য চাঁদ সৃষ্টি করেছি, আমার সৃষ্টি দেখে তোমরা আমার অস্তিত্ব, আমার পরিচয় তোমরা পেয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3.5 হাত বডি দিয়েছেন, এর ভিতরে আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, আমরা যদি নিজেকে নিয়ে আমরা চিন্তা করি, নিজেকে যদি আমরা চিনতে পারি, তাহলে আল্লাহকেও চিনতে পারবো। কিন্তু আফসোস হলো আমরা নিজেকেই নিজে চিনতে পারি না। আমার নিজের ভিতরে আল্লাহ কি দিয়েছেন, আমার ভিতরে কত সম্ভাবনা আছে, এটা আমরা নিজেরা বুঝতে পারি না। অনেক মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, কেউ বড় বড় বিজ্ঞানী, বড় বড় গবেষক হয়ে যায়, বড় বড় কম্পিউটার বানায়, রোবট বানায়, তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা পারি না কেন? কারণ আমরা চিন্তা ভাবনা করি না। এজন্য আল্লাহ বলেন যে এই কোরআনের ভিতরে হেদায়েত আছে চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করবে তাদের জন্য হেদায়েত আছে। কিন্তু আমরা আজকে কোরআন নিয়ে গবেষণাও করি না, চিন্তাও করি না। কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করতাম, তাহলে আমরা আমাদের অস্তিত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো দেখে দেখে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সব কিছু বুঝে যেতাম, আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে যেতাম। কিন্তু আজকে বড় আফসোস, আমরা আজকে কোরআন নিয়ে গবেষণাও করি না। কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন, যে তোমরা গবেষণা করো, এই কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন তোমাদেরকে কি দিতে চায়, কোরআন কেন এসেছে। যদি তোমরা গবেষণা করো, যদি তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, তাহলে তোমরা স্রষ্টার পরিচয় পেয়ে যাবে। এই সৃষ্টির ভিতরেই আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবে। কিন্তু আফসোস, আমরা আজকে
কোরআন নিয়ে গবেষণা তো দূরের কথা, আমরা কোরআনটা পড়তেও পারি না।